আশা করি ভালো আছেন। আমার প্রাণঢালা অভিনন্দন সবার জন্য। সাথে সাথে বাংলাদেশ সহ ভারতবর্ষের উৎপাদক শ্রেণী সম্মানিত কৃষক শ্রমিকের স্মরণে আমাদের আজকের আলাপটা। আমার আলাপ এই মুহূর্তে জরুরি বিষয়ের ধারাবাহিক পর্ব 11। তো শুরু করছি। থ্যাংক ইউ। সবাই জানেন, এবার সবারই কম বেশি জানা আছে আমি যে সমস্ত বিষয়ের উপরে আলাপ করব। 47-এর পূর্বে, অর্থাৎ ইংরেজদের থাকাকালীন সময় এদেশের নাম ছিল না, কোনো অংশের নাম ছিল না পাকিস্তান, কোনো অংশের নাম ছিল না বাংলাদেশ, সিকিম, এসব কোনো নাম ছিল না। নাম ছিল ভারতবর্ষ। ভারতবর্ষ যাওয়ার সময় তারা সামনে নিয়ে আসলো হিন্দু মুসলমান। এর আগে 200 বছর এবং মোগল শাসনের সময় কোনো সময় কথাটি আসে নাই হিন্দু মুসলিম বা বৌদ্ধ খ্রিস্টান এখানে সমস্যা আছে। সমস্যাটার কথা এলো যখন ব্রিটিশরা চলে যায়, ইংরেজরা যখন চলে যায়, তখন সামনে এলো কি এই যে বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হিন্দু এই কথাগুলো চলে এলো। এবং 47-এর পূর্বে পাকিস্তান, বাংলাদেশ, সিকিম, ভুটান, কাশ্মীর এই সব কোনো নাম ছিল না, ছিল একটা ভারতবর্ষ। হালে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, শোনা যাচ্ছে, আপনারাও শোনেন যে ভারতবর্ষর পুনরায় একত্রীকরণ, অখণ্ড ভারতবর্ষ, নেতৃত্ব কারা। ঠিক 47 সনে ইংরেজরা যেভাবে একমত ধর্মের ইস্যুতে বা ধর্মের কারণ দেখিয়ে পাকিস্তান সৃষ্টি করে, আবার 71-এ এসে ওরকম ছিল না। বিষয়টা ছিল বাঙালি জাতি আর পাঞ্জাবিরা এক জাতি নয়, কাজেই একটা রাষ্ট্র হতে পারে না, এবং পূর্ব অংশের উপরে শোষণ নিপীড়ন চালাতো। তাই 6 দফা দিয়ে শুরু হয় বাঙালি জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী। এখানে বাঙালি জাতি ছিল না, এখানে পার্বত্য চট্টগ্রামে আরও 16টা জাতি ছিল। এরা আর সামনে এলো না, এলো কি বাঙালি জাতির উগ্রতা। যাই হোক, 71-এ যেটা সৃষ্টি হলো সেটা ধর্মের নামে নয়, এটা গণতন্ত্রের নামে, এবং পাকিস্তানিদের পশ্চিমাদের শোষণ নিপীড়নের কারণে পাকিস্তান সৃষ্টি হলো। ঠিক এই মুহূর্তে এসে আবার ভারতের শিবসেনা আর বাংলাদেশের ইসলামী ছাত্র সেনা, মূলত এদের নেতৃত্বে অখণ্ড ভারত বা ভারতবর্ষ পুনঃপ্রতিষ্ঠা বা হিন্দুস্তান কায়েম করতে হবে। এখানে হুবহুব ধর্মটার সামনে এসছে। শিবসেনাদের হিন্দুত্ববাদ, এখানে কোনো কালে মুসলিমরা ছিল না, এখানে ছিল ভারতবর্ষের আর্য জাতি, দ্রাবিড় জাতি থেকে হিন্দু সনাতন ধর্মটা এসছে। সনাতন ধর্মের বাইরে এখানে একটি মুসলিম ছিল না, এরা বহিরাগত। ওই যে শাহজালাল, তারপরে বায়েজিদ বুস্তামি, তারপরে মাইজভান্ডার, বাগেরহাট, বিভিন্ন বহিরাগত মুসলিমরা এসে এখানে হিন্দুদের ভিতর থেকে নিম্ন বর্ণের, হিন্দু ধর্মের ভিতর থেকে যারা ব্রাহ্মণদের, উচ্চবর্ণ ব্রাহ্মণদের নির্মম নিষ্ঠুর বৈষম্য এবং নির্যাতন করত। হিন্দু সম্প্রদায়ের একটাকে অংশ এরা কলেমা পড়িয়ে মুসলিম সৃষ্টি করে। এখানে একজন মুসলিম ছিল না, কাজী তাদের যুক্তি, শিবসেনাদের যুক্তি, ভারতীয় সম্প্রসারণবাদ বা ভারতীয় আধিপত্যবাদের যুক্তি
অখণ্ড বা ভারতবর্ষ, তাতে নাকি খুব শান্তি হবে এবং হিন্দুস্তান কায়েম করা। তাহলে ভারতবর্ষে যে মুসলিমরা আছে প্রায় 4-5 কোটি, বাংলাদেশের মুসলিমরা আছে, এদের এদের কোনো কথা এখানে আসছে না। আসছে কি, এটা এদেশে মুসলিম ছিল না, কাজী যে মুসলিম এখন আছো তোমরা জয় শ্রীরাম এবং মন্দিরে আসো, তোমাদের মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিচ্ছি বা দিব। এই হলো শিবসেনাদের প্রোগ্রাম। আমাদের দেশে ইসলামী ছাত্র সেনা বা শিবির বা সমমনা মুসলমানদের ভিতরে যারা আছে মুরব্বী, এরা বলছে কি, না তা হবে না, হবে ভারতবর্ষ মুসলিম শাসিত দেশ, মোগল আমলের মতো ভারতবর্ষ হবে মুসলিম শাসিত, এবং আমরা কলকাতা পর্যন্ত কলেমার ফ্ল্যাগ উড়াবো এবং ইসলাম শাসিত ভারতবর্ষ হবে। শিবসেনাদের অর্থ এর পাল্টা, যে এখানে কোনো মুসলমান তোমরা ছিল না, কাজে তোমাদের আবার ফিরে আসতে হবে স্বধর্মে। স্বধর্ম মানে সনাতন ধর্মে ফিরে আসতে হবে, এবং ইতিমধ্যেই তার কার্যকলাপ শুরু হয়ে গেছে। এখন পাকিস্তানের সৃষ্টি থেকে যে সময় পাকিস্তান সৃষ্টি হলো, নেতৃত্ব দিল কায়েদে আজমরা, লিয়াকাতিলা কায়েদে আজমরা। তারা কারা? অপর সাম্রাজ্যবাদের দালাল, পুঁজিবাদী বুর্জুয়ারা। এবং বুর্জুয়া রাষ্ট্র হলো পাকিস্তান, শোষিত রাষ্ট্র হলো পাকিস্তান, শ্রমিক কৃষক শোষিত হলো বুর্জুয়াদের কাছে। একটা দেশ পাইল, দেশের গণতন্ত্র, স্বাধীনতা, শিক্ষা দীক্ষা সব ভোগ করছিল পাকিস্তানি বুর্জুয়ারা, পাকিস্তানের শ্রমিক কৃষকরা না, অর্থাৎ উৎপাদক শ্রেণী এখানে নেই। অনুরূপভাবে আজকে যে প্রোগ্রামটা চলছে, হিন্দু শিবসেনা অর্থাৎ বুর্জুয়ারা, ভারতের বুর্জুয়ারা আর বাংলাদেশের বুর্জুয়ারা। এখানে বুর্জুয়ারা ধরেন ভারতবর্ষ একখণ্ড হয়ে গেল, শাসক হবে কারা? ভারতবর্ষের বুর্জুয়ারা। উৎপাদক শ্রেণী পরাজিত হলো। এখন যে যুদ্ধটা তারা করতে চাচ্ছে, এই যুদ্ধে যে অর্থবল লাগবে, যে রক্ত লাগবে, যে সৈন্য লাগবে, এরা কারা? এরা মোদির ছেলে না, এরা ওই শুভেন্দু অধিকারীর ছেলে না। আবার বাংলাদেশে যারা যুদ্ধ করবে, তারা এদেশের ওই যে ধর্মীয় যে নেতা আছে তাদের ছেলে না, তাদের ভাই বোন না। সব যুদ্ধটা করবে সাধারণ মুসলিমরা। সাধারণ মুসলিমদের এখানে স্বার্থটা কি? অনুরূপভাবে ভারতের এই লড়াইয়ে প্রাণ দিবে, রক্ত দিবে কারা? ভারতের সাধারণ হিন্দুরা, সাধারণ সনাতনীরা লাভকার হবে। ভারতবর্ষে এক হয়ে গেল। ভারতবর্ষ এক হয়ে গেলে রক্ত দিল কে? অর্থ দিল সাম্রাজ্যবাদ, পলিসি সাম্রাজ্যবাদ। রক্তকার? শ্রমিক কৃষক মেহনতি যোদ্ধাদের, সৈনিকদের বা আম জনতার রক্ত। পেল কি? বুর্জুয়ার শাসক শ্রেণীকে ক্ষমতা বসালো। নেতৃত্বে কারা ছিল? ওই মোদি, শুভেন্দু অধিকারী, এই বুর্জুয়ারা। এদেশে নেতৃত্ব দেবে কে? যদি কলকাতা পর্যন্ত মুসলিম দেশ হয় বা ভারতবর্ষ মুসলিম দেশ হয়, এদেশে নেতৃত্ব দেবে কারা? এদেশের বুর্জুয়ারা, ধর্মীয় বুর্জুয়ারা। এবং অর্থ পাচ্ছে কোথার থেকে? মার্কিন সাম্রাজ্যবাদ, ন্যাটোর থেকে অগ্র পাচ্ছে। এই শিবসেনারা অর্থ পাচ্ছে কোথায়? শিবসেনারা রাশিয়া, চীন, রাশিয়া বা নিজ দেশের বুর্জুয়ারা অর্থ দিবে, প্রাণ দিবে। মরবে কারা? প্রশ্ন, মরবে কারা? মোদির ছেলে, মোদির আত্মীয় স্বজন এখানে কেউ থাকবে না। এখানে বাংলাদেশের মরবে কারা? আমাদের গোলামে আজম, আমাদের জামাত ইসলামের নেতারা, তারপরে শিবির বা ইসলামী ছাত্র সেনা, এদের কেউ এখানে থাকবে না। বাঙালি মুসলিমরা থাকবে, গরিব শ্রমিক কৃষকরা, এবং তাদের মাঠে নামাবে স্লোগান কি? আমাদের কোরআন
আমাদের ইসলাম চলে গেল, আমাদের ইসলাম চলে গেল। আমাদের কোরআন ইসলাম প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের, এবং ভারতবর্ষের নমকদেরকে মেরে মুসলিম রাজত্ব, মুসলিম বিশ্ব কায়েম করতে হবে। সাধারণ মুসলিমরা এখানে উদ্যোগী হবে এবং এরা এসে এখানে জড়ো হবে, প্রাণ দিবে। শ্রমিক কৃষক সম্মানিত যে একটা জাতির যে সভ্যতার যারা মালিক, তারা এখানে রক্ত দিবে। তারা এখানে পাবে কি? শ্রমিক কৃষক এখানে পাবে কি? কিছু পাবে না, শূন্য। দিল কি? প্রাণ দিল। প্রাণ দিয়ে কায়েম বসালো কাদের? যে মুসলিম বুর্জুয়াদের। ওরা শিবসেনারা, ওরা মোদিরা, ওরা যে সাধারণ হিন্দুরা, নমস্যদুরা যে রক্ত দিল, প্রাণ দিল, বিনিময়ে কী পেল? ভারতের মুৎসদ্দি বুর্জুয়াদের পাবে। এটা হলো বাস্তব কথা। এগুলো এখন শোনা যাচ্ছে এবং বেশ দুদেশের সাধারণ মানুষ রমরমা সংগঠিত হচ্ছে এবং রি করে বেড়ে যাচ্ছে এই আন্দোলন। জয় শ্রীরামের আন্দোলন রি করে বেড়ে যাচ্ছে। নারায়ণ তকবীর আল্লাহ আকবার আন্দোলনটা এখানে রি করে বেড়ে যাচ্ছে। এই দেশের মসজিদে বসে মিটিং করে পরিকল্পনা করা হচ্ছে মানুষ মারা, নমর বাড়ি আগুন লাগানো। ওদেশের মঠ মন্দিরে বসে প্রোগ্রাম করতেছে মুসলমান মারা, মুসলমানের বাড়ি আগুন লাগানো, মুসলমানের মেয়েদের রেপ করা, মুসলমানদের মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দেওয়া। এটা মূর্ত। এটা আমরা আপনাদের সবার দেখা ঘটনা। কিন্তু মূল যে একটা প্রশ্ন আসছে, বিনিময়ের রেজাল্টটা কি আসবে? পাকিস্তান সৃষ্টি হলো, রেজাল্ট হয়েছিল কি? পাকিস্তানি বুর্জুয়াদের শাসন হয়েছিল। বুর্জুয়ারা এসে কি করছে? পাকিস্তানের শ্রমিক শ্রেণীর সংগঠন, ট্রেড ইউনিয়ন এবং তার নেতাদের হত্যা করেছিল। আবার বাংলাদেশ যখন সৃষ্টি হয়, বাংলাদেশের বুর্জুয়ারা ক্ষমতাসীন হয়, আমরা মুৎসদ্দিরা ক্ষমতাসীন হয়। তারা কি করেছে? বাংলাদেশের সিরাজ শিকদার সহ বাম নেতা, এবং একটা কথা শুনছিলাম, শোনা কথা না, এটা বাস্তব, যে বরিশালের থেকে প্রতিটি 18 বছর বয়স্ক গৌরনদী এলাকার 18 বছর বয়স্ক যে কোনো ছেলেকে মেরে ফেললো। রক্ষী বাহিনীর উপর অর্ডার ছিল। এরা ছিল সাম্যবাদী, কমিউনিস্ট এবং সমাজতন্ত্রের দল। সিরাজ শিকদারকে মেরে ফেললো, মোফাক্খার চৌধুরীকে মেরে ফেললো, ওই যে আরও বহু নেতাকে আওয়ামী লীগের সময় এদেশে বাম নেতাদেরকে মেরে ফেললো। কিন্তু বাংলাদেশ সৃষ্টির পিছনে রক্ত দিয়েছিল কারা? এই যাদেরকে মেরেছে, এই শ্রমিক কৃষকের সন্তানরা রক্ত দিয়েছে। আর গণতন্ত্র পেয়েছে কারা? আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি নেতারা। তারা গণতান্ত্রিক 5টি অধিকার ভোগ করছে। তারা দাস বানিয়ে রেখেছে কাদের? শ্রমিক কৃষকদের শোষণ নিপীড়ন চালিয়েছে তারা বড় হয়েছে। এবং বাংলাদেশের প্রতিটি পার্টি নেতারা, দলের লোকেদের আকাশচুম্বী ধন সম্পদ হয়েছে। দেশ গরিব রয়েছে। দেশের যে একটা আন্তর্জাতিক দৃষ্টিতে, আন্তর্জাতিক ভারসাম্যে বাংলাদেশটা নিম্ন পর্যায়ের, সেই অগণতান্ত্রিক, সেই সেকেলে জীবন ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, শ্রমিক ব্যবস্থা সেই সেকেলের। কিন্তু আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেলাম। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পিছনে রক্ত দিয়েছে কিন্তু শ্রমিক, কৃষক এবং বাম কর্মীরা। বুর্জুয়ারা এসে, আওয়ামী, তারপর বিএনপি, তারপর জাতীয় পার্টি এসেই তাদেরকে মেরে ফেলছে। আজকে শিবসেনাদের যে শিবসেনা পরিচালিত হচ্ছে, নেতৃত্ব দিচ্ছে কে? সাম্রাজ্যবাদ, রুশ সাম্রাজ্যবাদ সহ এদের। ওখানে কে কারে সাহায্য করছে ঠিক ক্লিয়ার না, এগুলো গোপন। তবে শিবসেনা বা ভারতীয় যে প্রোগ্রাম এখন অখণ্ড ভারত, তারা বলছে 47-এর পূর্বে পাকিস্তান, কাশ্মীর এইসব নামের কোনো ছিল না, স্থান ছিল না। কাজে আমরা আবার ভারতবর্ষ একত্রিত করতে গেলে মানুষ মরবে কত, ঘর পড়বে কত, টাকা লাগবে কত,
এগুলো রেডি হয়ে গেছে, এগুলো প্রস্তুত হয়ে গেছে। এই যে ফাঁদে ভারত বাংলাদেশ উভয় দেশের সাম্রাজ্যবাদের এই দালালদের ফাঁদে পা দেওয়াটা মোটেই ঠিক হবে না। এখানে শ্রমিক কৃষক মজদুরকে এগিয়ে আসতে হবে এবং বারবার গুগুদান খেয়ে যায়। এবার তা হতে দেওয়া হবে না। শিবসেনা, ইসলামী ছাত্র সেনা বা ইসলামী যে সমস্ত নেতারা বুর্জুয়ারা যেটা ভাবছেন কলকাতা পর্যন্ত, ভারতবর্ষ পর্যন্ত দুনিয়ার কলেমা ফ্ল্যাগ উঠবে। কলেমা ফ্ল্যাগ উঠলে পেটে ভাত যাবে। কলেমার ফ্ল্যাগ উড়ে পৃথিবীর পেটে ভাত গিয়েছে। গাজায় কলেমা ফ্ল্যাগ উড়োতে যে গাজার মুসলমানরা ভিক্ষা করে খায়। গাজার মুসলমানরা ভাতের হাঁড়ি হাতে নিয়ে বসে আছে, পৃথিবীর মানুষ আমাদেরকে খাবার দাও। যে গাজার হামাস, যে ইসলামী হামাস, যে ইসমাইল হানিয়া, এরা জবাব দিবে কেন গাজার মানুষ এখন ভিক্ষা করে। আবার আবার ইহুদিরা, ওই যে ইসরায়েলিরা এবং সারা দুনিয়ায় এখন মস্ত বড় তিনটা বিষয় সামনে এসে গেছে। ইসরায়েল, তারপরে ইসলাম, তারপরে গীতা বাইবেল, এবং দেখা যাচ্ছে কি কেমন জানি মুসলমানরা সব আল্লাহর, সকল হিন্দুরা ভগবানের, সকল খ্রিস্টানরা যিশুর। সাধারণ মানুষদের কথাবার্তায় এই ভাবটা আমরা দেখতে পাচ্ছি। আমি কোনো এক জায়গায় কথা বলতেছিলাম, মুসলমানরা আল্লাহর, আপনারা হিন্দুরা ভগবানের, আর খ্রিস্টানরা যিশুর। বলেন তো তাহলে ভগবান কয়জন হবে? তখন আমার উপর একটু উত্তেজিত হয়ে বলল, আপনি যা জানেন না তা নিয়ে আলাপ করবেন না। আমরা আমাদের ভগবানের রাজত্ব, রাম রাজত্ব প্রতিষ্ঠা করব। অনুরূপভাবে আমি এক ইসলামী সৈনিকের সাথে কথা বলার সময় বলেছিলাম যে আমরা তো সব মুসলমান। হ্যাঁ, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে। এখন এদেরকে আল্লাহ, আমাদের প্রভু আমাদেরকে কোরআন দিয়েছে। হিন্দুরা বলবে খোদা, ভগবান শ্রীকৃষ্ণের ভিতরে অবতার হয়েছে, কালীর ভিতরে অবতার হয়েছে। তাদের ভগবান অবতার হয়ে মর্তের পৃথিবী চালাচ্ছে এবং মর্তের পৃথিবীর ভিতরে ভগবান এসে তাদের নির্দেশ দিচ্ছে। মুসলমানদের ওহী আসতেছে, কি করতে হবে আসমানি নির্দেশ আসতেছে। এইসব দ্বন্দ্ব কিন্তু এখন সামনে এসে যাচ্ছে, এই বিতর্কগুলোর সামনে এসে যাচ্ছে। দুনিয়ার মানুষের সত্যিকারের ডেমোক্রেসি আর সত্যিকারের অধিকার, অর্থাৎ জীবন ধারণের যে খাদ্যদ্রব্য, বাসস্থান, এসব কিসে আসবে? এসব যে আসার তো একটা আছে, প্রোগ্রাম আছে, বুর্জুয়া প্রোগ্রামে। এবং সারা পৃথিবীর আস্তিক যারা প্রভুতে, অর্থাৎ এই ধর্মের বিশ্বাসী সারা দেশের লোকেরা, ট্রাম্প, ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের, এরা তো সব বিশ্বাসী, এরা খোদায় বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী। এই বিশ্বাসীদের গত 10 বছর ধরে এই বিশ্বাসীদের কার্যকলাপ প্রত্যক্ষ করে দেখেন। স্কুলে বোম মারা, জনপদে আগুন লাগিয়ে দেওয়া, নিউক্লিয়াস বোমা মারা, এরা সব ঈশ্বর ভক্তের লোক। আর কথায় কথা দোষ দেয় অবিশ্বাসীদের। অবিশ্বাসীরা ধর্ম কেড়ে নেয় না। অবিশ্বাসীদের প্রোগ্রাম পৃথিবীর বাস্তব খাদ্যর প্রোগ্রাম, গণতান্ত্রিক অধিকারের প্রোগ্রাম। এখানে প্রভু তাড়ানো প্রোগ্রাম না। এখানে সবার প্রভু থাকবে, সবাই সবার ধর্ম করবে, সব কিছু ঠিক থাকবে, শুধু মালিকানা উচ্ছেদ এবং সমাজতান্ত্রিক বৈজ্ঞানিক ব্যবস্থাটা কায়েম হবে। আর বিশ্বাসী নেতারা কি করছে?
আর অবিশ্বাসী যে নেতারা ছিল, কিছু কিছু ছিল সমাজতন্ত্র দেশের নেতারা, সে দেশে কি ঘরে আগুন লাগিয়েছে? সোভিয়েত রাশিয়ার কোনো ঘরে আগুন লাগিয়েছে? কোনো অন্য ধর্মের লোকদেরকে র্যাপ করেছে? অন্য ধর্মের লোককে কামান দিয়ে ধ্বংস করে দেয় নাই। সোভিয়েত রাশিয়ায় সব ধর্মগুলো আজও আছে, সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল। এখন এখানে বুর্জুয়াদের দুষ্ট লোকদের ফাঁকিটা হলো এই, আমরা প্রভুর লোক, আমাদের ওহী আসে, আমরা ঈশ্বরের লোক, ঈশ্বর আমার ভিতরে আসছে, জনগণের সামনে দাঁড়িয়ে তারা এই বলে। যেভাবে জমিদাররা বলতো, জমিদার আল্লাহর দান, আমি জমিদার, এটা আল্লাহর দান, আমার বিরুদ্ধে বিদ্রোহ করা হারাম, এবং বিদ্রোহীদেরকে গলা কেটে হত্যা করা হতো। ঠিক একই জিনিস আজও আছে, হুবহুব একই জিনিস আছে। এবং যেই কারণে পাকিস্তান সৃষ্টি হয়েছিল ধর্মের কারণে, এখন আবার ভারতবর্ষ অখণ্ড হবে, এটাও সামনে এসছে কি হিন্দুস্তান কায়েম করা। হিন্দুস্তান কায়েম করলে পেটে ভাত যাবে? হিন্দুস্তান কায়েম করলে গণতন্ত্র হবে, ঘরে ঘরে গণতন্ত্র হবে? হিন্দুস্তান কায়েম করলে বা মুসলিম জগৎ কায়েম করলে শ্রেণী বিভক্ত এই সমস্তটা শ্রেণী শোষণ কি বন্ধ হয়ে যাবে? বুর্জুয়াদের ধন সম্পত্তি কি বুর্জুয়ারা সব বিলিয়ে দিবে? বুর্জুয়াদের বাড়িঘর কি বিলিয়ে দিবে? শ্রেণী বিলুপ্ত হবে, শোষণ নিপীড়ন সবই ঠিক থাকবে। কিন্তু খোদার দোহাই দিয়া, যেভাবে খোদার দোহাই দিয়া পাকিস্তান হয়েছিল, আজ তারই একটা বায়ু বহিতেছে, বাতাস বহিতেছে, হিন্দুস্তান হবে। এখানে ধর্মনিরপেক্ষ, কমিউনিস্ট এগুলোকে উচ্ছেদ করতে হবে, ধর্মনিরপেক্ষ হবে এবং জয় শ্রীরাম হতে হবে সবাইকে। আমাদের দেশে হুবহুব এই একই কথা, এখানে কোনো হিন্দু পূজা মূর্তি থাকতে পারবে না। যারা থাকবা মুসলমান হতে হবে, মসজিদে যেতে হবে, আজান দিতে হবে, শাখা সিঁদুর পড়তে পারবো না, সবাইকে মুসলমান হতে হবে। এটা আমাদের উপরে ওহী আসছে, এটা মুসলিম রাজত্ব কায়েম করতে হবে, সমগ্র ভারতবর্ষে কলেমা ফ্ল্যাগ উড়াতে হবে। এই মুহূর্তে এই যে আমার যে আজকে মুহূর্তে যে আলাপ ছিল যে ধর্মীয় কারণে দেশ বিভক্ত হয়েছে পাকিস্তান, আবার আজকে এই এক পুরাণ পাপ আমাদের ঘাড়ে চেপে বসেছে, সেই পুরাণ, এবং জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, জনগণ রি করে কলেমার ঝান্ডা উড়াচ্ছে। ওরা আবার জয় শ্রীরামের তরবারি ঘুরাচ্ছে, এবং শোনা যাচ্ছে রংপুর তাদের লাগবে, খুলনা তাদের লাগবে, চট্টগ্রাম তাদের লাগবে। তাহলে থাকবে কি? আবার আমেরিকা লাগবে, চট্টগ্রামের বন্দর, বঙ্গোপসাগর লাগবে আমেরিকার। কাজী এর পিছনে তো একটা কারণ আছে। যেমন একটা উদাহরণ দেই, জ্বর হয়, টাইফয়েড হয়, আমরা বলি ওর জ্বর হয়েছে, ডাক্তার বলে ওর ইনফেকশন হয়েছে, ইনফেকশনের কারণে জ্বর হয়। টাইফয়েড একটা নাম, কিন্তু টাইফয়েডের কারণ হচ্ছে বিষাক্ত, রক্তে বিষাক্ত অবস্থার থেকে টাইফয়েড হয়। কাজী আজকে যে রোগটা দেখা যাচ্ছে, জয় শ্রীরাম প্রতিষ্ঠা করতে হবে, কলেমার দুনিয়া প্রতিষ্ঠা করতে হবে, এটা একটা স্লোগান। কিন্তু পিছনের দরকারটা কি? সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ। পিছনের দরকারটা কি? পুঁজিবাদী ব্যবস্থা, শোষণ ব্যবস্থা টিকিয়ে রাখতে হবে, এবং সাম্রাজ্যবাদের সংকটে এবং সাম্রাজ্যবাদের মৃত্যুর ঝুঁকি ঠেকাতে হলে তাদেরকে এই যুদ্ধগুলো করতে হবে। সামনে আনতে হবে জয় শ্রীরাম, সামনে আনতে হবে কলেমার নিশান। মূলে ওই যে জ্বর হওয়ার মতো, যে এখন বাঙালি জাতির জ্বর হয়েছে, ভারতবর্ষী হিন্দুদের গায়ে প্রচণ্ড 1, 2, 3 জ্বর হয়েছে। জ্বর ওটা না, জ্বর হলো ভারতের পুঁজিবাদ,
বাংলাদেশের পুঁজিবাদ অর্থাৎ সাম্রাজ্যবাদের সংকট আছে। সেই সংকটটাকে টিকাতে এবং শ্রেণী বিভক্ত দুনিয়া বজায় রাখতে হলে তাদেরকে এই লড়াইগুলো করতে হবে। কিন্তু এই কথা বলে তারা লড়াই করছে না। সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখতে হবে, দুনিয়ার মানুষ সাম্রাজ্যবাদের পক্ষে ঐক্যবদ্ধ হও। সাম্রাজ্যবাদের ফ্ল্যাগ উড়াচ্ছে না, ফ্ল্যাগ উড়ছে কলেমার ফ্ল্যাগ উড়ছে জয় শ্রীরামের ফ্ল্যাগ। এই শুভঙ্করের ফাঁকিটা আজ শ্রমিক, কৃষক, মেহনতি সমাজতন্ত্র বুঝতে সক্ষম হয়েছে। কাজে দ্রুত এদেশে কলেমার যে ফ্ল্যাগ উঠতেছে, এটা কলেমার না, এটা ইসলামের না। ওদেশের জয় শ্রীরামের যে তরবারি ঘুরান যে ওটা হিন্দু সনাতনে নাই। কলেমার ফ্ল্যাগ উড়িয়ে দুনিয়া দখল করা, হিন্দু মহিলাদের দর্শন করা, এটা ইসলামে নাই। এই সব কিছুই কোনো ধর্মে নাই, কিন্তু ধর্মটাকে ব্যবহার করছে জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য। ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে। আর ঠিক যারা ধার্মিক, আমি নিজেও ধার্মিক, যারা ঠিক ধার্মিক তাদের চেতনা ধর্ম সম্বন্ধে জানার অভাবে তারা এগুলো করছে। ওই যে ভারতবর্ষের কোনো হিন্দু গীতা জানে না, গীতা পড়ে না, মহাভারত পড়ে নাই হিন্দু। আমাদের বাংলাদেশে কোনো মানুষ কোরআন শরীফের অর্থ জানে না, কোরআন শরীফ পড়ে না, পড়েও না, জানেও না, এটা আরবি ভাষা। কিন্তু জীবন দিয়ে দিচ্ছে ইসলামের জন্য, জীবন দিয়ে দিচ্ছে। এবং এই জীবন দেওয়ার পিছনে যে পলিসি, যে নাটের গুরু, যে কলকাঠির যে নাটাই গুরু হচ্ছে বুর্জুয়ারা, সাম্রাজ্যবাদীরা এই নাটাই গুরু হচ্ছে। সাম্রাজ্যবাদের স্বার্থ শ্রেণী বিভক্ত পুঁজিবাদ বজায় রাখতে হবে। তা না হলে পুঁজিবাদীরা বসে খাওয়া শ্রেণী, শোষকদেরকেও কর্ম করে খেতে হবে। এখন অন্যের কর্ম, অন্যের ফসল খায় বুর্জুয়ারা, ঘরে বসে বেতন নেয়। শ্রমিকদের হাতে সৃষ্টি যে অর্থ, সেখান থেকে এরা বেতন নেয়, বসে খায়। সমস্ত দুনিয়ার বুর্জুয়ারা বসে খায় এবং অন্যের শ্রম লুট করে খায়। এই জামানা এই সুযোগটা হারিয়ে ফেলবে, সেই ভয়তে তারা ওই নারায়ণ তকবীর আর জয় শ্রীরাম এই সমস্ত স্লোগান দিয়ে, এই স্লোগানটা আমাদের দেশের ওই ব্রাহ্মণ সাধুরাও জানে না, আমাদের দেশের মৌলভী সাহেবরাও জানে না। এটা যারা জানে, বিশ্ব সাম্রাজ্যবাদী পণ্ডিতরা এসব জানে, তারাই বসে বসে এই নাটাইটা ঘুরাচ্ছে। আর আমাদের মেয়েরা হরণ হচ্ছে, ইজ্জত হারাচ্ছে, জীবন দিচ্ছে, রেজাল্ট শূন্য। আর এইটা যে চিরদিন শাশ্বত তা না। শ্রমিক শ্রেণী সমাজতন্ত্রে অগ্রসর হচ্ছে, তারা রেডি হচ্ছে। কিন্তু এই মুহূর্তের বাংলাদেশের যে এশিয়ার দক্ষিণাংশের যেটা ঘটতেছে, জয় শ্রীরাম, নায়াতু আল্লাহ আকবর, সচেতন হতে হবে এবং এটার বিরোধিতা করতে হবে। আমি তা বলছি না ইসলাম ধর্মের বিরোধিতা করতে হবে, আমি তা বলছি না মহাভারত গীতার বিরোধিতা করতে হবে। বিরোধিতা করতে হবে ধর্মান্ধ এই লম্পটদের। আমি ইসলাম এবং সনাতন ধর্মের বিরুদ্ধে কিছু বলছি না। ধর্মেরকে ব্যবহার করে যে দ্রুত শোষকরা যে কাজটা করতেছে, এইটার বিরোধিতা করতেছি। আমি বারবার বলছি আমি নিজেও ধার্মিক, কিন্তু জয় শ্রীরামের ওই নিশান মিথ্যা। এখানে কলেমা ঠিক আছে, কলেমার ফ্ল্যাগ ঠিক আছে, কিন্তু কলেমার ফ্ল্যাগের লাঠিটা কার হাতে? লাঠিটা সাম্রাজ্যবাদী পুঁজিবাদীদের হাতে, কোনো সঠিক আলেমের হাতে না, কোনো সঠিক সাধু ব্রাহ্মণের হাতে জয় শ্রীরামের আন্দোলনটা চলছে না। সাম্রাজ্যবাদের পলিসিতে এগুলো চলছে। তো অনেক কথা বললাম। আমার কাছে কথা শুরু ছিল যে ভারতবর্ষে বিভক্ত হয়েছিল, ভারতবর্ষ বিভক্ত হয়েছিল ধর্মের কারণে। আজকে যেটা হতে যাচ্ছে এটাও ধর্মের কারণে। ধর্মের কারণে বিভক্ত এনেছে কি অখণ্ড ভারত। আমি নিজেও অখণ্ড ভারত চাই, আমি নিজেও অখণ্ড পৃথিবী চাই। সেটা মজদুর শ্রেণীর নেতৃত্বে। এই লম্পট
এই শোষক বুর্জুয়াদের নেতৃত্ব না। দুনিয়ার মজদুর দুনিয়ার দায়িত্ব নেই, প্রতিটি দেশের কমিউনিস্ট পার্টি দায়িত্ব নেই। আমি সেখানে আছি। থ্যাংক ইউ। আবার কোনো এক পর্বে আলাপ হবে।